কবে যে একটা নিজের বাড়ি হবে, নিজের সব কিছু থাকবে, যেখানে সুন্দর করে বসবাস করব, নিজের মতো করে থাকতে পারবো, নিজে অনেক কিছু সুন্দর করে সাজাবো, এখনো জানা নেই। এখনো সব কিছুই অজানায় রয়ে গেল। আমার সব সময় মনে হতো আমার একটা সুন্দর ঘর থাকবে, আমার অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র থাকবে, আমি অনেক পশু পাখি পালবো বা ছাদে গার্ডেন করব, সব কিছু মিলিয়ে আমি সুন্দর একটা লাইফ লিড করব। আসলে প্রত্যেকটা মেয়েও চায় তার একটা সুন্দর ঘর থাকুক, তার ওই ঘরে সব কিছু তার পছন্দের জিনিস থাকুক বা সুন্দর সুন্দর গুছানো থাকুক। কি করার আছে, সব কিছুর জন্য ভাগ্য লাগে, নসিব লাগে। যদি ভাগ্য বা নসিবে না হয় তাহলে আসলে কিছু করার নেই। আলহামদুলিল্লাহ আমার সুন্দর একটা বাড়ি হয়েছে। বাড়িটা অবশ্যই আপনার সাথে কোনো শেয়ার করা হয়নি। এবার কোথায় এসে গেছিলাম তখনই কিন্তু কাজ চলতেছিল। সব কিছু মিলিয়ে আসলে সময়টাও এত দ্রুত চলে গেছে। আর বাচ্চা তাচ্চা এত পরিমাণ অসুস্থ ছিল দেশে যাওয়ার পরে, সময়ে উঠতে পারেনি। আস্তে আস্তে যতটুকু ভিডিও করা ছিল করছি, ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। ঘর হয়েছে দেখি কিন্তু ঘরে থাকার কোনো মানুষ নাই। আমার দুই ননদ ছিল, ওরা দুজনেরই বিয়ে হয়ে গেছে। আমার ঘরটা এখন তালা ঝুলানোই আছে, আমরা তালা দিয়ে আসছি। অবশ্যই চাবি আছে আমার শাশুড়ির কাছে, শাশুড়ির কাছে। ওনারা কুলে আর দেখাশোনা করে। আসলে ঘর আছে কিন্তু থাকার লোকজন নাই, একেবারে ফাঁকা। তো ঘরে গিয়ে থাকাও হয়নি। এবার গিয়ে আমরা 10 থেকে 15 দিন মতোই ছিলাম। আসলে খুবই খুবই ভালো লাগতেছিল, কিন্তু ভালো লাগলে কি বেশি ভালো লাগেনি, নিজের মতো করে সব কিছু গুছাই আসতে পারিনি। আমরা 2 মাসের জন্য গেছিলাম। এর ভিতরে বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি সব কিছু মিলিয়ে, ননদের বিয়ে, ভাইয়ের বিয়ে, সব কিছু মিলিয়ে আসলে সময়টা যে কেমনে চলে গেছে বুঝে উঠতে পারিনি। ইনশাল্লাহ আবার যাব, গিয়ে সব কিছু আস্তে আস্তে গুছাবো। আসলে আমাদের দেশে যাওয়ার বা থাকার কোনো প্ল্যান নেই এই মুহূর্তে। জানি না, ভাগ্য যেটা আছে সেটাই হবে। তো আমরা দুবাইও থাকার ইচ্ছে নেই আমাদের, 2টা না 3টা না বলে না, ওরকম একটা সংসার আর কি। তো জানি না, ভাগ্য যেটা হয় সেটাই হবে, জানি না। তারপরে আমার না এগুলা ভালো লাগে না, 2 দিন ওখানে 2 দিন ওখানে। আর নিজের মতন করে এখনো সব কিছু কোনো কিছুই গুছাইয়া উঠতে পারি নাই। দেশে থাকতে বাসায় বাসায় ছিলাম, আর বাড়িতে গিয়ে তেমন তো টাকা হতো না। আর এখানে আসার পর 2 দিন ওখানে 2 দিন ওখানে। আসলে এই যারা ভাড়া থাকে বা আমাদের মতন যারা প্রবাসে থাকে, তাদের জন্য অনেক অনেক কষ্ট করে। এগুলো আমার একদম পছন্দ না এই জিনিসগুলো। আমার সবসময় পছন্দ আমার একটা সুন্দর ঘর থাকবে, সেখানে থাকবে আমার পছন্দ মতো জিনিসপত্র, সেখানে আমি সুন্দর বসবাস করব। আমার বাচ্চা টাচ্চা স্বামী সব কিছু মিলিয়ে, জানি না হয়তো ভাগ্যে সেটা নাই বা সামনে হবে কি না, কিছু করার নাই, মানিয়ে নিতে হবে। তো দোয়া করবেন সবাই যেন সব কিছু ঠিকঠাক হয়। আর আজকে আমরা মা ছেলে মেয়ে চলে গেছিলাম কিছু শপিং করার জন্য। শপিং না, বাসায় একদম ফ্রুটস নাই, ওদের বাবাও সময় পায় না। আর ওদের বাবা যে ফ্রুটসগুলো আনে সেগুলো বাচ্চারা খেতে চায়, আর ওকে একদম পচা পচা দিয়ে দেয়। তো আমি চলে যাই, নেক্সট হতে চলে গেছিলাম ওখান থেকে আমি কিছু ফ্রুটস এনে আস্তে আস্তে প্রায় 11টা। আজকে সকালে একদম রান্না করিনি। পরে এসে পালং শাক, চিংড়ি মাছ দিয়ে, আর চিংড়ি মাছের শুটকি দিয়ে একটা বালা চাও না, ওরকম বালা চাওয়ার মতো বানাইছি, খেতে কিন্তু খুবই খুবই মজা হয়েছিল। তো এই তো রান্না করলাম, আসলে কিছু করার নাই, রাত যতই হোক না কেন রান্না করা লাগবে, খাওয়া লাগবে। এই তো, আর গরম গরম ভাতের মধ্যে কিন্তু আর চিংড়ি মাছের বালা চাটা খুবই খুবই মজার ছিল। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।